হ্যালো বন্ধুরা, নীলিমার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানিয়েছি দেখো কাশ্মীরি আলুর দম। এটা কিন্তু লুচি, রুটি, পরোটা, পোলাও বা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে কিন্তু খেতে দারুণ লাগবে। তো তোমরাও এটা বানাতে পারবে যদি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমি এখানে আলুগুলোকে একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। এরপর আমি আলুগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে 60% মতো সিদ্ধ করে নেব। তাহলে আলুর দমের গ্রেভিটা একটু মাখা মাখা হবে। আর এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন। এটা কিন্তু আমি হাই ফ্লেমে একটা সিটি উঠলেই বন্ধ করে দেব। তারপর এদিকে আমি 8 থেকে 10টা কাজু, 1.5 চামচের মতো আমি এখানে চারমগজ নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব 1 চামচ পোস্ত। এইগুলোকে আমি কিন্তু 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। তো পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভিজিয়ে নেব, খুব বেশি যেন জল না হয়, তো যেন এগুলো একটু ডুবে থাকে। এরপর আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো ওই কাজু পোস্তটা যতক্ষণ ভিজবে ততক্ষণ আমি এদিকে কড়া গরম করে কড়ার মধ্যে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। তো আলুটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, জলটা কিন্তু ফেলে দিয়েছি। এরপর আমি আলুগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আমি এখন এর মধ্যে কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে আলুর কালারগুলো দেখতে সুন্দর লাগে। নুন আমি এখানে দেব না, নুন আমি সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আমি এখানে শুধু হলুদটা ইউজ করব। এরপর আমি আলুগুলোর 4 পিঠ ভালো করে ভেজে নেব, একটু যেন লাল লাল করে ভাজা হয়। লাল লাল করে ভাজা হলে খেতে ভালো লাগবে। তো 1 পিঠ হয়ে গিয়েছে, আর 1 পিঠ উল্টে দিয়ে আমি আলুগুলোকে এখন তুলে নিচ্ছি। এরপর আমি কড়ার মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করছি। আর দিয়ে দেব 1 চামচের মতো ঘি। ঘিটা দিলে আলুর দমের ফ্লেভারটা মানে অসাধারণ আসবে। এরপর আমি এর মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি আর 2টো তেজপাতা ফোড়ন দিলাম। তো এটাকে আমি একটু হালকা, একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নেবার পর আমি এখানে টমেটোর কুচিগুলো দিয়ে দিলাম। টমেটোর কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব। তো টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ আমি কিন্তু নাড়াচাড়া করব। আর এরপর আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এটাকে চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেব, একদম কিন্তু আঁচটা লো ফ্লেম করে। তো 2-3 মিনিট পরে আমি ফিরে এসেছি, দেখে নিচ্ছি যে টমেটোগুলো সিদ্ধ হয়েছে কি না। টমেটোগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার মশলাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা থেকে দেখতেই পাচ্ছ তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি এখানে কিন্তু একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে সব মশলার সাথে মিশিয়ে দেব। যখনই এটা ভাজা হয়ে আবার তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমি আলুটা আর মশলাগুলো কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাগুলো আলুর সব দিকে ছড়িয়ে যায়। তো এটাকে আমি এইভাবে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতো কষবো, কারণ কষাটা যত ভালো হবে তত খেতেও কিন্তু টেস্টি হবে। তারপর এর মধ্যে আমি 1 চামচের পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়েও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব।
যাতে মিষ্টিটা আলুর মধ্যে ঢুকে যায়। এরপর আমি যে চারমগজ, কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে কষে নেব, কারণ কাজু বাদামের একটা কাঁচা গন্ধ থাকে। যতক্ষণ না কাজু বাদামের এই কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করব। আর এটা সময় লাগবে 2 থেকে 3 মিনিট। তো আমি মিক্সিতে যে জলটা বেটেছিলাম, পেস্ট করেছিলাম, গায়ে যে মশলাটা লেগেছিলো সেই মশলাটা ধুয়ে কিছুটা পরিমাণে এর মধ্যে জল দিয়ে দিলাম। এখন কিন্তু হাই ফ্লেমে দিলে হবে না, কারণ কাজুটা ধরে যাবার সম্ভাবনা থাকে, তাই আঁচটাকে মিডিয়ামে রেখেই করতে হবে। এরপর আমি পরিমাণ মতো এতে জল দিয়ে দিলাম। যেহেতু কাশ্মীরি আলুর দম মাখা মাখা হয় সেই কারণে আমি বেশি জল দিলাম না, এখানে আমি 4 কাপের মতো জল দিয়ে দিলাম। আলুগুলো 60% মতো সিদ্ধ হয়ে রয়েছে, আর এই 4 কাপ জল দিলাম যাতে 40% মতো সিদ্ধ হয়ে যায়। এরপর আমি এর মধ্যে একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টক দই দেওয়ার পরে আমি আলুর দমটাকে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এটাকে আমি এখন চাপা দিয়ে আরও 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, দেখো আলুর দমটা ফুটতে শুরু করেছে আর জলটাও অনেকটা কমে এসছে। তো আমি একবার খুন্তি দিয়ে প্রেস করে দেখে নিলাম যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি আবার 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আমি কিন্তু এখন গ্যাসটা অফ করে রেখেছিলাম। তারপরে দেখো 3 থেকে 4 মিনিট পরে আমি কড়ার ঢাকাটা খুলে আলুর দমটাকে একবার দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা। তো এরপর আমি এর মধ্যে একটু সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এরপর এটাকে আমি আরও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে গরম মশলা ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে যায়। এরপর আমি এটাকে সার্ভিং বলে সার্ভ করে নেব। দেখো কত সুন্দর লাগছে আলুর দমটা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও।